আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, হিরণ্ময় গোস্বামী দেখেছেন এই ছাই ভস্ম মেখে একজন পণ্ডিত হয়ে বসে আছে। শাস্ত্র জ্ঞান কোনো কিছুই নেই, মানে না রাষ্ট্র বুঝে না ধর্ম বুঝে, কিছু বুঝে না, কিন্তু বড় বড় মাতব্বারি করে। চলেন আজকে একটা বিষয়, যে কাফেরদেরকে কোরআনে নাকি আছে যেখানে পাবে সেখানে হত্যা করবে, এই মর্মে একটা অভিযোগ করেছে, সেগুলোকে খণ্ডন করব। চলুন বক্তব্যটা আমরা শুনে আসি। দেখি হিরণ্ময় গোস্বামী। বাকারার 191 আয়াতে বলা হয়েছে, কাফেরদের যেখানে পারো সেখানেই মারো, তাদেরকে ধরে ধরে মারো। তবে এই কথা বলবার পর যখন আমরা কথাটার প্রতিবাদ জানাই, তখন তারা বলে না, বিষয়টা অন্য প্রেক্ষাপট। যুদ্ধের ওই প্রেক্ষাপটে যখন যারা যুদ্ধ করতে এসেছে তাদেরকে মারার কথা বলেছে। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি কাফের কারা, কারা কাফের, একদম স্পষ্ট উত্তর দেবেন, কাফের কারা যারা আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করে না, যারা ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ এক অদ্বিতীয়কে যারা অস্বীকার করে, একমাত্র যিনি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে না, মুশরিক, যারা ইসলামের চাইতে অন্য কোনো নীতিকে মতকে প্রাধান্য দেয়, যে ব্যক্তি সৃষ্টিকর্তা মনে করে অন্য কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, মুশরিক, ইসলামের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে, আল্লাহকে অদ্বিতীয় মানে না, হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করে না, এইসব আমাদের পক্ষে হয় না। আমরা আল্লাহকেই ভগবান মানি না, আমরা আল্লাহর রীতিনীতি বা রাসূলের রীতিনীতি আমরা পালন করি, আমরা আমাদের ভগবান কৃষ্ণের কথা শুনি, গীতার কথা শুনি, আল্লাহ বাদ দিয়ে আমরা অন্য কোনো দেবতার উপাসনা করি। তার মানে কাফেরকে যেখানে পাবে সেখানে মারবে, মানে এখানে সন্দেহ করার কথা না। বলেছে তো কাফের, তার মানে কাফের যারা হিন্দু মুসলিম তারা কাফের। আচ্ছা, ইনি হচ্ছে কোরআনে তাফসির করতে চলে এসেছেন। বলেছি না যে ভগবান যখন ভূত হয়, ইনার ব্যাপারটা হচ্ছে তাই। সূরা বাকারার 190 নম্বর আয়াত এবং 191 নম্বর আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করছে। চলুন আমরা কোরআনটাকে সেই জায়গা থেকে আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে, যে একজন হিন্দু পণ্ডিত হয়ে এরকম মানে মানে নোংরামি করে কিভাবে। মানে ধর্মের নামে যদি সত্য কথা বলতে হয় সে বলবে, নচেত জানে না সে কথা বলবে না, বা যে জানে সে বলবে। কিন্তু এরা হচ্ছে এমন কোয়ালিটির মানুষ যারা না শাস্ত্র বুঝে না কিছু বুঝে, এবং শুধু মিথ্যাচার, মানে এত ইসলাম বিদ্বেষী ইনার মনের মধ্যে। অন্য কোনো হিন্দু পণ্ডিত অনেকে আছে, তারা বিদ্বেষ ভাব তাদের মধ্যে নেই, তারা ভালোভাবে প্রচার করে। কিন্তু ইনার দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সেই 190 নম্বর আয়াতটাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং দেখবেন যে 190 নম্বর আয়াতে কি আছে আমি দেখাবো। আসলে আমি এখন এই মুহূর্তে প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি, এই জন্য গাড়িতে আছি। আচ্ছা, এই যে 191 নম্বর আয়াত দেখেন, আপনারা দেখবেন, যারা নিরপেক্ষ পাঠক আছেন তারা দেখে নেবেন। আমি জাস্ট এখান থেকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, দেখেন তার আগের নম্বর আয়াতের এর জবাব দেওয়া আছে, প্রেক্ষাপট কি, কেন এখানে বলা হলো কাফেরদেরকে সঙ্গে যুদ্ধ করার কথা। দেখেন এখানে আছে, আর তোমাদের আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখন সূরা বাকারা 190 নম্বর আয়াত, উনি 191 নম্বর আয়াতের কথা তিনি কোট করলেন, কিন্তু 190 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, কোরআন কাদের বিরুদ্ধে লড়াই করতে বলছেন? যেসব কাফেররা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ও, কাফেররা যদি আমাদেরকে সে তরবারি দিয়ে আঘাত করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দিতে হবে, এমন কিছু নাকি? তা তো না। তারপরে এখানে বলছে আল্লাহ এই কথা, তারপরে তাদেরকে তাদের সঙ্গে লড়াই করো, আর তাদেরকে হত্যা করে যেখানে তাদের পাও। কাদেরকে? যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, সাধারণ অমুসলিম নয়, যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে তাদের বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল। মানে এখানে লড়াই করার উদ্দেশ্য কি? যে মুসলিমদেরকে যদি ঘর বাড়ি থেকে বের করে দেয় তাহলে তাদের সঙ্গে এবং মুসলিমদের সঙ্গে লড়াই করে। আল্লাহ বলছে যদি তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়, নিজস্ব ঘর বাড়ি থেকে বের করে দেয়, তোমাদের সঙ্গে লড়াই করতে আসে, তাহলে তাদের সঙ্গে তোমরা লড়াই করো, এবং তোমাদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তাহলে তুমি বের করে দাও। মানে যেমন কর্ম তেমন ফল, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে এই হচ্ছে কনটেক্সট, এটা পরিষ্কার পুরো। দেখেন 192 নম্বর আয়াতে কি বলছে, তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহ বলছেন। কিন্তু এই কাফেররা যদি লড়াই করতে না চায়, যদি তারা বিরতি দেয় বা সন্দেহ করতে চায়, সমাধান করতে চায়, তারা তোমার সমাধান করে না। ইসলাম কখনো আগ বাড়িয়ে এই মানে মানে বিভিন্ন রকমের দ্বন্দ্ব, ফিতনা, ঝামেলা এগুলো করতে বলে না। আপনি কোরআনের যতগুলো আয়াত এরা অভিযোগ আকারে নিয়ে আসে যে অমুসলিমকে হত্যা করার কথা, তার আগে দুটো আয়াত বা পরের দুটো আয়াত দেখবেন, ওখানে উত্তর পেয়ে যাবেন যে ওখানে অমুসলিমরা তারাই মূলত এই অভিযোগগুলো করেছিল, এই জন্য জবাব দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো সম্মানিত দর্শক মন্ডলী, এই যে কাফের কারা এই প্রশ্ন, এটা বুঝেও না। কোরআন মাজিদে অবিশ্বাসীদের সম্পর্কে কোরআন মাজিদে দুই ধরনের মানে আয়াত আছে। যারা অবিশ্বাসী, কাফের মানে কি? অবিশ্বাসী। কেন হিন্দু ধর্মে কি এমন কথা নেই? হিন্দু ধর্মে কি? আমার কাছে শ্রীমদ ভাগবত গীতা আছে, আপনাদেরকে আমি দেখাতে পারবো। চলেন গীতা থেকে আমরা একটু দেখিয়ে দিই। ভাগবত গীতা দেখাচ্ছে আপনাদেরকে, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে শ্রীকৃষ্ণ 14 নম্বর শ্লোকে কি বলছে দেখেন,
14 নম্বরে এখানে দেবী হিসা গুণাময়ী মম মায়া দুরতয়াহ মামেব প্রপদ্যন্তে মায়ামতং তরন্তিতে নমাং দুষ্কৃতিনং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রহুদ্জ্ঞানাঃ আসুরং ভব স্মৃতাঃ। এখানে কি বলছেন? এই নরধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবা সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনোই আমার শরণাগত হয় না। শ্রীকৃষ্ণ বলছে পরিষ্কার ভাবে যে মুসলমানরা যখন আমরা বলি আচ্ছা গাড়ি ছেড়ে দিয়েছে, আমি একটু গাড়িটা চালাবো। যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আমি এখানে ইতি করছি। আসলে আমাদের এখানে আজকে ছট পূজা হচ্ছে, তো এই জন্য আমি জ্যামের মধ্যে ছিলাম, তো বিধায় আমি একটু লাইভটা শুরু করেছিলাম। তো এখান থেকে আপনার বুঝতে ছট পূজা চলছে, এখানে জ্যামের মধ্যে আমি আটকেছিলাম। আমি জ্যামের মধ্যে আটকেছিলাম, 1 মিনিট। হ্যাঁ, তো আজকে ছট পূজা চলছে, তো আমি জ্যামে আটকেছিলাম, তো ভিডিওটা দেখলাম সামনে আসছে, তাই এই আর কি জবাবটা দেওয়ার জন্য আপনার কাছে চলে আসছিলাম। ছট পূজা মানে আজকে বিসর্জন হয়ে গেল। হ্যাঁ, এই সাইডে বিসর্জন হয়ে গেল এখানে। তো যাই হোক, আমি এখানে জাস্ট ভিডিও আর লং করছি না, কেননা ড্রাইভিং অবস্থাতে ভিডিও করা ভারতীয় সংবিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, তাই ভিডিওটা এখানে শেষ করছি। তবে এতটুকু মনে রাখবেন, ওই সনাতনী ওই যে পণ্ডিত, উনি একজন মানে চিটারি করেছেন, এখানে সম্পূর্ণ একটা চিটারি করেছেন। সূরা বাকারা 190 নম্বর আয়াত দেখলে পাওয়া যায়। আর কাফের বলতে গেলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও আমাদেরকে অসুর বলা হয়েছে। যারা শ্রীকৃষ্ণ পুজো করে না তারা অসুর, এবং তাদেরকে বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন। গীতার 4th অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক। তাহলে এখন কি আমরা মুসলমানরা বলবো নাকি যে এই যে আমাদেরকে দুষ্কৃতি বললো, আমাদেরকে মূর্খ বললো, আমাদেরকে মিলেচ্ছ বলা হয়, জবন বলা হয়, মিলেচ্ছ জবন, এদের সঙ্গে কি আচরণ করতে হবে হিন্দু ধর্মে? যা দুষ্কৃতি তাদেরকে বলছে নরধাম, তারা সৃষ্টি নিকৃষ্ট। তো কি আমাদেরকে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদেরকে কাফের বলা হচ্ছে না? হ্যাঁ, শব্দ আরবি কাফের, এটা সংস্কৃত করলে এটা অসুর হওয়া সম্পূর্ণ, মিলেচ্ছ জবন সবকিছু চলে আসে। আসলে ছাগলগুলো কিছু বুঝেও না, না সংস্কৃত বুঝে, না আরবি বুঝে, না রাষ্ট্র বুঝে, কিছু বুঝে না, ভুলভাল শুধু তথ্য দিয়ে কথা বলে। ধন্যবাদ আপনাদের সকলকে, জাযাক।